আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপি থেকে আমি আছি আপনাদের সাথে। আজ আমি রান্না করব গাছের টাটকা লাউ শাক। এই রেসিপিটা একেবারেই সহজ। যারা লাউ শাক খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। চলুন দেখে নেই কিভাবে লাউ শাক খুব সহজে রান্না করা যায়। প্রথমে আমি সমস্ত শাকগুলো ঝেড়ে ঝেড়ে বেছে নেব, কারণ এই শাকের মধ্যে অনেক সময় পোকা থাকে। খুব সাবধানে দেখে বেছে নেবেন, না হলে ভিটামিনগুলো পেটে চলে যাবে। আমার বেছে নেওয়া শেষ। এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধর জন্য এখানে কেউ পানি ব্যবহার করতে যাবেন না, কারণ শাকে থেকে এমনিতেই প্রচুর পরিমাণে পানি উঠবে। এর সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ ও একটু পরিমাণের লবণ। এখানে লবণ অনেক দেওয়া যাবে না, কারণ শাকগুলো সেদ্ধ হয়ে একেবারে অল্প হয়ে যাবে। এর জন্য লবণের পরিমাণ একেবারেই কম দিতে হবে। প্রয়োজন হলে লাগলে পরে দিবেন। এখন এই শাকগুলো নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের শাকে কি পরিমাণ পানি উঠেছে। এগুলো আমরা জাল করে একেবারেই শুকিয়ে নেব। এই পানি উঠিয়ে ফেলে দিতে যাবেন না, কারণ এই পানি উঠে ফেলে দিলে শাকগুলো সিদ্ধ হবে না। শাকের পানি শুকিয়ে এসেছে। এখন আমরা এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে শাকের শরীরে যে পানিটা আছে ওইটাও শুকিয়ে নেব। শুকানো শেষ হয়ে গেলে শাকগুলো এক সাইড করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি। নেড়ে চেড়ে রসুনটা আমরা ভেজে নেব। রসুন ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এগুলো নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দেব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের শাক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।